আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বাদে ক্যামেরাটা আবার ওপেন করলাম। এত সুন্দর রাস্তার আর কোনো কমতি নাই। রাস্তা চলছে তো চলছেই। জ্যাম নাই। খুব সুন্দর হালকা রোদ। চট্টগ্রাম মোটামুটি পার হয়ে গেছি। এখন হচ্ছে কুমিল্লার দিকে যাচ্ছি। হয়তো কুমিল্লা আছে আরও প্রায় ৩০-৪০ কিলোমিটার পর। আচ্ছা, আপনাদের খেলা কেমন লাগে জানি না, বাট আমি এই খেলা খুব পছন্দ করি। যেমন এই যে গত পরশুদিন যে চীন এবং বাংলাদেশের নারী ফুটবল ম্যাচটা ছিল, আপনারা কারা কারা দেখছেন জানি না। আমি দেখছি, আমি খুব এনজয় করছি খেলাটা। এই চীন এবং বাংলাদেশের ম্যাচের একটা খুব ভালো দিক আছে। আপনাদের কোন দিকটা ভালো লাগছে আমি জানি না, যারা যারা দেখছেন, বাট আমার যে দিকটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে ঋতুপর্ণার গোলের চেষ্টা, গোলকিপার অসাধারণ সেভ, এগুলো তো আছেই। এর বাহিরেও যেটা আমার বেশ মন ছুঁয়ে গিয়েছে সেটা হচ্ছে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এই যে একই তালে খেলে যাওয়া, কোথাও কোনো মানে হচ্ছে কমতি নেই। সেই মানে হচ্ছে সম্পূর্ণ এফোর্ট দিয়ে খেলা, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। ভেবেছিলাম প্রথম ২০ মিনিটের পর হয়তো আমাদের মেয়েদের খেলা বা দম কিছুটা ফুরিয়ে আসবে। বাট তারা সেটা ভুল প্রমাণিত করে পুরো খেলাটা অসাধারণ খেলেছে এবং একই মার্জিনে তারা হচ্ছে খেলে গিয়েছে। এটা আমার কাছে বেশ ভাল লাগছে। এরকম খেলা উপহার দিলে খেলা দেখতে ভাল লাগে। যেমন একটা সময় বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে খুব ভাল লাগতো। ওই খেলাটা এখন আর নাই। এইজন্য এখন আর ক্রিকেট খেলি না। বাংলাদেশের ছেলেদের ফুটবল খেলাও দেখি এখন। বিশেষ করে বিদেশি প্লেয়ারগুলো আসার পর থেকে খেলার বেশ উন্নতি হয়েছে। খেলার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এই তো। আজকে কোনো একটা বিশেষ কারণে মন কিছুটা খারাপ। মানুষ রিলেশনে জড়ালে যদি কোনো কারণে কেউ কাউকে ডিচ করে, তাহলে দ্বিতীয় ব্যক্তিটার অবস্থা যে কী হয় সেটা এটলিস্ট ভাবা উচিত। হোক সে মেয়ে হোক বা ছেলে, তার লাইফটা পুরো হেল হয়ে যায়। এই জন্য আমাদের উচিত কখনো রিলেশনে ইনভলভ হইলে সব কিছু বিবেচনা করে তারপরে হচ্ছে রিলেশনে যাওয়া। যাদের কাছে প্রচুর অপশন থাকে, একজনকে ছাড়লে আরেকজনকে পেয়ে যায়, তারা আসলে মানুষ পায় ঠিকই, তবে কখনো ভালোবাসা পায় না। কাউকে ঠকিয়ে কিংবা ভীষণভাবে কষ্ট দিয়ে পৃথিবীতে পৃথিবীতে কোনো আনন্দই উপভোগ করা যায় না। তাই আমি মনে করি সবসময় আ মানুষকে মন থেকে গ্রহণ করা উচিত। কাউকে কখনো কষ্ট না দিয়ে কোনো প্রবলেম হইলে সেটা সেটেল করা উচিত। আর যদি মনে হয় যে প্রবলেম সেটেল করতে পারবো না, আমি হচ্ছে রিস্ক নিতে পারবো না, ফ্যামিলির দোহাই দিয়ে কাউকে ছেড়ে দিতে হবে আমাকে, তাহলে ভাই আমার মনে হয় এইসব মানুষের জন্য রিলেশন না, এইসব মানুষের রিলেশন করা উচিত না। নিজের শান্তির জন্য অন্যকে কষ্ট দেয়া, অন্যের চোখের পানি ফেলে নিজেকে নিজে শান্তিতে থাকবো এই চিন্তা করা উচিত না। আল্টিমেটলি এই চিন্তা করলে কেউ কখনো সুখ পায় না, শান্তি পায় না। কোনো না কোনোভাবে তাকে একদম দ্বিগুণ কষ্ট তার লাইফে ফিরে আসে।